বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের রাজপুর গ্রামে আইএসএফ এর উদ্যোগে পতাকা উত্তোলন উপলক্ষে অনুষ্ঠিত হলো একটি মিছিল। শুক্রবার রাজপুর গ্রামে আইএসএফ এর উদ্যোগে আয়োজিত এই মিছিলটি গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন দলের নেতা, কর্মী ও সমর্থকেরা। পরে গ্রামের একাধিক স্থানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বাঁকুড়ার রাজপথ থেকে হায়দার খানের রিপোর্ট, পিস নিউজ বাংলা। দেখুন, আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে রাজপুর গ্রামে শত বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের আমনা থানা আইসি এবং আমনা থানা ফাঁড়ি আমাদের পূর্ণ সহযোগিতায় আজকে আমাদের রাজপুর গ্রামে বিভিন্ন জায়গায় আমরা শত কর্মী নিয়ে আজকে রাজপুর গ্রামে আমরা পতাকা উত্তোলন করলাম। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আজকে আমাদের দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে মানুষের জন্য লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, মানুষের হয়ে কথা বলছে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেই জন্য আজকে আমরা দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা রাজপুর গ্রামে পতাকা উত্তোলন করলাম। আজকে আমাদের কর্মসূচির পরে আমরা বিভিন্ন জায়গায় বুথ কমিটি শুরু করে আমরা বিভিন্ন ছোটো ছোটো কর্মসূচি নেব এবং আগামী দিনেও আমরা এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা আগামী দিন রাস্তায় বৃহত্তর আন্দোলন করব। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, যেমন এলাকার মানুষের যে সমস্যা আছে, এলাকার মানুষের অভিযোগ প্রচুর আছে। এলাকার মানুষ গরিব মানুষ সঠিকভাবে ঘর পায় না, এবং যারা বড়লোক, যারা টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছে। বিভিন্ন এরকম ইস্যু দাবি আছে, এবং পানীয় জলের সমস্যা আছে। এখানে ড্রেনের অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খুব বাজে, বিভিন্ন মানুষের দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়া নিয়ে আমরা আগামীতে আরও রাস্তার আন্দোলন চালাবো। এই কর্মসূচিতে যেভাবে আমাদেরকে শাসক এই যে ছিল, বর্তমানে যে শাসক আমাদের ছিল রাজপুরে, এই আশানুরের নেতৃত্বে আমাদেরকে একাধিক আক্রমণ করে মারধর চালিয়ে কিন্তু আমাদেরকে দমাতে পারেনি। আজকের কর্মসূচি প্রমাণ করে দিল আইএসএফ ছিল, আইএসএফ থাকবে, আগামীতেও থাকবে, এটাই বলতে চাই। আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন এলাকাতে আমরা বাঁকুড়া জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বুথ কমিটি, অঞ্চল কমিটি করছি, এবং আমরা এই ভিডিওর মাধ্যমে এই মিডিয়ার সামনে বলতে চাই, আমরা আগামী দিন আমরা যে হকার উচ্ছেদ হচ্ছে, আমাদের চেয়ারম্যান তা প্রতিবাদ করছে, এবং যে পঞ্চায়েতের দুর্নীতি হয়েছে ভরি ভরি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করে আমরা ব্লকে ডেপুটেশন দেবো। এবং এসআইআর যে 27 লক্ষ আন্ডার এডুকেশন থেকে ডিলেট হয়েছে বিনা কারণ না দেখিয়ে, সেই যে যাদের বৈধ ভোটার তাদের 2,000 নাম তুলতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আগামী দিন আমরা ব্লকে ডেপুটেশন দেবো। কোন বিরোধীরা বিরোধী করবে আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা বিরোধী করার জন্য রাজনীতি করতে আসি না। আমরা বিরোধী করব, যেগুলো আমরা অন্যায় দেখব সেগুলোরই আমরা বিরোধী করব। আমরা যেগুলো ভালো কাজ দেখব সেগুলো সমর্থনও করব। আমরা দেখুন, আমরা এখন বর্তমানে ক্ষমতায় নেই। আমরা যে সরকার ক্ষমতায় আছে, আমরা মানুষের অভিযোগ শুনবো, শোনার পর আমরা যেখানে অভিযোগগুলো পৌঁছালে কাজে লাগবে সেখানে আমরা অভিযোগগুলো পৌঁছিয়ে আমরা মানুষের যাতে সুবিধা পাওয়াতে পারি, সেই জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। দেখুন, রাজ্যের পরিস্থিতি বলতে গেলে আমরা বিগত দিন সরকার দেখেছিলাম যে রাজ্যে ছিল 15 বছর মমতা ব্যানার্জি চালিয়েছিল। এই রাজ্যে যেভাবে দুর্নীতি করেছে, শিক্ষাতে বলতে পারেন, যে স্বাস্থ্যতে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, এবং সব কিছু স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। কিন্তু এই কয়েকটা মাস নতুন সরকার এসেছে, আমরা সেই সরকারের কাছে আমরা চাইবো যাতে স্বাস্থ্যর পরিমাণ ভালো হয়, এবং যেই বিদ্যালয়গুলো এই বাঁকুড়া জেলায় 800-র বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, অবিলম্বে এসে 800 স্কুলকে শিক্ষক দিয়ে এবং পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এবং এই বর্তমান রাজপুরে লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিকে অবিলম্বে চালু করতে হবে। এবং যে রাজপুর হাই মাদ্রাসার প্রজেক্টটি বন্ধ আছে, এই হাই মাদ্রাসার অবিলম্বে প্রজেক্টটি করতে হবে। আমরা রাজ্য সরকারে এই দাবিগুলো রাখবো। দেখুন, আমাদের কর্মীদেরকে মারধর করেছে, কারা করেছে? নতুন বিজেপি, যারা তৃণমূল করতো এখানে, তারা হঠাৎ বিজেপি হয়ে যে তারা আমাদের কর্মীদেরকে মারধর করেছে। আমরা তারা হাতাহাতিতে যাব না। আমরা এখানে কর্ম শেষ করব, শেষ করার পরে আমরা আমডাঙ্গা ফাঁড়ি যাব, আমরা এফআইআর করব। যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হবে আমরা আমডাঙ্গা ফাঁড়ি থেকে উঠবো না, এটাই আমাদের প্রতিজ্ঞা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।